রাধে রাধে। আবার আপনাদের সামনে চলে আসলাম সাধন কথা ও গান এই ব্লগে। সবাইকে স্বাগতম। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখার। আজকে আমরা আপনাদের সামনে বাঁশির যে জন্মকথা, সেই জন্মকথা নিয়ে আপনাদের সাথে আলোচনায় ব্রতী হয়েছি। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্ট করবেন। এই ভক্ত সর্বদাই ভগবানের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে। সর্বদাই ভক্ত ভগবানের সমস্ত ইচ্ছা পূরণের প্রচেষ্টা করে থাকেন। যে প্রচেষ্টার মাধ্যমে সে ভগবানকে সর্বানন্দ দিতে পারে, সেই প্রচেষ্টা সর্বদা করে থাকেন। এই রকমই কিছু প্রচেষ্টা এবং তার কথাই হচ্ছে বংশী জন্মকথা। কথা একবার দেবগুরু বৃহস্পতি সমস্ত দেবতাদের, বিশেষত ত্রিদেব, এদের সন্তুষ্ট করার জন্য একটি যজ্ঞ করেছিল এবং সেই যজ্ঞের নাম ছিল নিষ্কাম যজ্ঞ। এবং সেই যজ্ঞে পর্ব থেকে একটি 25 পর্বের বাঁশ উঠে এসেছিল এবং সেই বাঁশ থেকে কয়েকটি টুকরো করা হয়। প্রথম যে টুকরোটি করা হচ্ছিল সেটা হচ্ছে 9 টুকরো এবং সেই 9 টুকরো থেকে 9টি পর্ব দিয়ে যে টুকরোটা হয়েছিল সেটা দিয়ে বিষ্ণুদেবের সারেঙ্গি বানানো হয়েছিল। 7 পর্ব দিয়ে শিবের হরধনু বানানো হয়েছিল। 5 পর্ব দিয়ে ত্রেতার পুরুষোত্তম রামচন্দ্রের ধনুক বানানো হয়েছিল। 3 পর্ব দিয়ে অর্জুনের গান্ডীব বানানো হয়েছিল। আর অন্তিম পর্ব যে 1 পর্ব ছিল, সেই 1 পর্ব দিয়ে আমার শ্রীকৃষ্ণের বিশ্বকর্মা বাঁশি বানিয়েছিল। এবং এই বাঁশি কিন্তু 3 প্রকারের দেখা যায়। একটি বেণু, একটি বংশী, আর একটা হচ্ছে মুরলী। একটি 12 আঙুল, একটি 17 আঙুল, আর একটা হচ্ছে 2 হাত। প্রথমটি 4 ছিদ্রযুক্ত, 6 ছিদ্রযুক্ত, পরেরটি 8 ছিদ্রযুক্ত, আর যেটি আমরা মুরলী বলি 2 হাত, সেটি 4 ছিদ্র। এই হচ্ছে উপকথা 1। একবার বাল্যকালে আমার গোবিন্দ যখন বাল্যলীলা করছিলেন, তিনি একটি বাঁশঝাড়ের কাছ দিয়ে যাচ্ছিলেন এবং বাঁশের সেই শব্দ শুনতে পাচ্ছিলেন। তখন গিয়ে সেখানে বলল, হে বংশী, এবং বাঁশ, তুমি তোমার এই দেহ আত্মসমর্পণ করো। বাঁশ বলল, প্রভু, আমার এই ফাঁপা দেহ দিয়ে আপনি কি করবেন? বলছে, তোমার কি আমার প্রয়োজন আছে? বললো, ঠিক আছে, আমার এই ফাঁপা দেহ আপনি যেভাবে খুশি গড়ে নিন। সেই বাঁশকে নিয়ে আসা হলো এবং তার দিয়ে যে বাঁশি বানানো হলো। বাঁশি করার সময় যে ছিদ্রগুলো পড়ছিল, তার বেদনাগুলো, তার যন্ত্রণাগুলো সেই ফুটো দিয়ে ছিদ্র দিয়ে বেরিয়ে আসছিল। আমার গোবিন্দ সেটি উপলব্ধি করেছিলেন এবং যখন তিনি তার সেই ধ্বনি, সেই সুর, সেই রব সেটা দিয়ে বেরিয়ে আসছিল, সেই যন্ত্রণা একটি সুন্দর সুরে প্রতিধ্বনিত হচ্ছিল এবং তার সেই শ্রীকৃষ্ণ নামের যে সর্বাকর্ষক, সেই সর্বাকর্ষক এই ধ্বনির মাধ্যমেই হতো। কথাটি আমি প্রথমে বলেছিলাম, ভক্তের ইচ্ছা সর্বদাই ভগবান পূরণ করেন। তাই সমস্ত দেবীরা যখন তার সঙ্গে বিভিন্ন লীলায় অবতীর্ণ হন, তেমনি বাগদেবী চেয়েছিলেন তার সঙ্গে অবতীর্ণ হতে, তার সঙ্গে কোনো একটি লীলার সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ধন্য করতে। তাই তিনি বলেছিলেন, হে প্রভু,
তুমি তোমার সঙ্গী করে নাও। বলে ঠিক আছে। তখন ওই বাগদেবী বংশী রূপে তার সঙ্গে ভক্ত হয়ে তার সঙ্গে আসলেন এবং তার অধরামৃত অধর সুরা সর্বদাই গ্রহণ করতেন। আরেকটি কথা এর সঙ্গে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে দেখবেন প্রতিটি বাঁশির সঙ্গে একটি মকর থাকে। এর পেছনেও কারণ আছে, ছোট্ট একটু আমি শেয়ার করি আপনাদের সাথে। একাদশীর দিন একবার মা যশোদা অন্ন রান্না করেছিলেন এবং এই রন্ধনের ফল তিনি ভুলে গিয়েছিলেন। তখন সেই অন্ন কোনো প্রাণী গ্রহণ করতে চায়নি। অবশেষে এই মকরই গ্রহণ করেছিলেন এবং বলেছিল, মাতে আমি কিন্তু এই পাপ গ্রহণ করলাম, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রভুর সঙ্গে থাকার একটি ব্যবস্থা করে দিও। এবং সেই কারণেই মকর কিন্তু বাঁশির সঙ্গে আমরা দেখতে পাই। রাধে রাধে। অনেকটা ধৈর্য দিয়ে আপনারা শুনলেন, তাই সবাইকে ধন্যবাদ। এবং যদি ভালো লাগে শেয়ার এবং কমেন্ট